জীবনের ঝুঁকি নিয়ে ঝরাজীর্ণ কাঠের ব্রিজ দিয়ে পারাপার হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ। প্রতিদিন 10 গ্রামের 20,000 মানুষকে এই ব্রিজ দিয়ে চলাচল করতে হয়। তবে বিপত্তি ঘটে অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের নিয়ে, কারণ হেঁটে কোনো রকমে পারাপার হলেও যানবাহন চলাচল করতে পারে না এই ব্রিজ দিয়ে। নানান সমস্যা, যাতায়াত সমস্যা, চলাফেরা করতে পারি না, বর্ষাতে তেলে ভরে জায়গা, নানান সমস্যা। এই যে ডগর 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 উঠলে ডর করে। এখন দাবিটা কি? আমার দাবি যেন এটা যেন সরকার অতি সহজে করে দেয় জনগণের স্বার্থে। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, বয়স্ক নারী পুরুষ শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয় এই ব্রিজ দিয়ে। নরবরে ব্রিজের অধিকাংশ জায়গায় ভাঙা থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের নয়াকান্দি গ্রাম সহ আশপাশের 10 গ্রামের মানুষকে যাতায়াত করতে হয় এই সেতু দিয়ে। কয়েক বছর আগে ওই গ্রামের সাবেক মেম্বার আব্দুর রবের বাড়ির সামনের খালে কাঠের ব্রিজ তৈরি করলেও যাতায়াতের ক্ষেত্রে অধিকাংশ চাপের কারণে ব্রিজটি বেশি দিন স্থায়ী হয়নি, ফলে বছর জুড়ে থাকে জনদুর্ভোগ। আমাদের গাড়ি হইলে আমরা রুগী টুগি নিয়ে আসা যাওয়া একটু অসুবিধা হয়, খুব সুবিধা হবে রাস্তাটা হইলে, জনগণ চলতে আমাদের খুব সুবিধা হইব। এই যে আমরা মনে করি এখন দুর্ভোগিত আছি না, এইদিকে যাইতে পারি না, রাস্তা এইদিকে যাইতে পারি না, কোনো মিলে যাইতে পারি না, চলাফেরা একটু সমস্যা। ওই জন্য এই অবস্থায় আছে আর কি। আমরা আর ব্রিজ হলে যাবো আরো সুবিধা বলা। এলাকাবাসী জানান, ব্রিজের কারণে যাতায়াতের অসুবিধা, কৃষিপণ্য পারাপার করতে বেগ পেতে হয় তাদের। ব্রিজটি নির্মাণ হলে খালের দুই পাড়ে প্রায় 20,000 মানুষের জীবনমান উন্নয়ন সহ আর্থিক বিপ্লব ঘটবে। তাই দ্রুত পাকা ব্রিজ নির্মাণের দাবি জানান তারা। এই যে আমাদের অসুবিধা, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলতে সমস্যা হয়। ব্রিজ ভাঙ্গা ব্রিজ, এদিকে ব্রিজ হওয়ার কথা ছিল। আমি তো আমার মামার বাড়িতে সবসময় আসা যাওয়া করি, এই ব্রিজের কারণে আসতে যেতে সমস্যা হয়। এদিক দিয়ে একটা ব্রিজ হলে আমাদের জন্য ভালো হবে আর কি। আমাদের মুরব্বীরা আছে, এদিক দিয়ে আসতে যেতে সমস্যা হয়, একটা ভয় আর কি, কোন সময় এটা ভাঙ্গা ফিরা যায়। আমাদের ব্রিজে যাতায়াতের সমস্যা। আমরা এখন 3টা গ্রাম, মুরব্বী নিয়ে আসতে পারি না, যাইতে পারি না। এই যে ব্রিজ একটা বাস দিয়ে এসছি, বাস দিয়ে বাঁধতে এসছি, তাই তো অসুবিধা। ওই পারের লোকে আমাকে জায়গা দেয় না, ব্রিজের জায়গা। উপজেলার প্রকৌশলী আব্দুল আলিম লিটন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। যাতায়াতের সুবিধার্থে দ্রুত ব্রিজটি নির্মাণ করার আশ্বাস দেন তিনি। রাস্তার আইডি আছে কিনা, যদি আইডি থাকে তাহলে প্রপোজাল পাঠিয়ে দেবো, আর যদি আইডি না থাকে তাহলে নির্বাহী অফিসারের মন্ত্রীর সাথে কল করে এই কাঠের ব্রিজটাই যদি মেরামত করে দেওয়া যায় তাহলে আমরা করে দেবো। ঠিক আছে, আমরা অনেক রাস্তার ব্রিজের হলো প্রপোজাল পাঠাইছি, বুঝছেন? সেই প্রপোজালের মধ্যে ওইটা আবার আছে কিনা, এটা একটা বিষয়। সেগুলো দেখে তারপরে আপনাকে মতামত দিতে হবে। দীর্ঘদিনের কষ্ট দূর করতে দ্রুত ওই খালে পাকা ব্রিজটি নির্মাণের দাবি এলাকাবাসীর। মোর্শেদ আলম, সময়ের আলো।